বন্ধুরা, এই আমি তরকারি করতে লেগেছি তো প্রায় আলু কোটা হয়ে গেল। এখনো একটা আলু পড়ে আছে, কুটবো। আর এখানে কিছুটা পেঁয়াজ কুটে রেখেছি। তো আমার হবে একটু ওই সুজির পোলাওয়ের মতন করব, ওটাই রাতের খাবার। তো চলো, পেঁয়াজ কুটেছি, এবার আলুটা কুটে নিই। তো তারপরে ভাজবো আলুগুলোকে, ভেজে ফ্রাই করে নিয়ে তারপরে সুজি ফ্রাই করে ইয়ে করব, মানে তারপরে আমি জিনিসটা তৈরি করব। তো ততক্ষণ আমি আলুটা কুটতে থাকি। তো পরে এই আমি আলু ফেলে দিয়েছি, বাটিতে সেদ্ধ হচ্ছে। তো আরও কিছুটা আছে, এই যে ফেলে দিচ্ছি, সেদ্ধ হবে। এখানে আমি নুন চিনি পরিমাণ মতন দিয়ে দেবো। এটা সেদ্ধ করে নেওয়ার পরে সুজির সঙ্গে আমি দেব। তো ওর সঙ্গে আর একটু আমি ছোলার ডালও ফেলে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালও ফেলে দিলাম, যাতে মানে বেশ ভালো লাগে খেতে। তো ফেলে দিলাম, অন্যরকমভাবে করছি, ওই যেমন মানে পাঁচমিশালি পোলাও করে ঘরোয়া, ঠিক সেরকম। তো সুজির এটা মিষ্টি মিষ্টি করে হবে। তো পেঁয়াজ দিয়ে মিষ্টি মিষ্টি করে হবে। তো এটা আমি সেদ্ধ করতে দিলাম, এখন সেদ্ধ হবে। নুন দিয়ে দেবো। এই সেদ্ধটা আমি সবটাই যে দিয়ে দেবো তার কোনো না, এটা আমি তরকারিও করে নেবো পরে আবার। তো কিছুটা দেবো আর কিছুটা তরকারি হবে। তো এই নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু মশলা দিয়ে দেব। তো এই যে সবজি মশলা, আলুর দমের মশলা দিয়ে দেব। সবজি মশলা বলতে এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা কিছুটা। আর এই আলুর দমের মশলা, তাহলে এটা আমার তরকারিও হয়ে যাবে। তাছাড়া আমি ওখানে সেদ্ধ হয়ে গেলে এখান থেকে তুলে নিয়ে ওখানে দেব। অল্পই ছিল, অল্পই দিলাম, কারণ বেশি রিচ করতে আমি পছন্দ করি না। রিচ খাবার খাওয়া আমার মানে সহ্য হয় না বেশি রিচ, সেই জন্য আমি অল্পই দিয়েছি। তো এটা আমার সেদ্ধ হবে, আর একটু ওর ওপরে তেল দিয়ে দেবো, তাহলে জিনিসটা সুসেদ্ধ হবে। তেল দিয়ে দিলাম। তো আর একটু চিনি, দিয়ে দিলাম। তো এবার এটা সেদ্ধ হোক, তারপর আমি পোলাওটা স্টার্ট করব করতে। ঠিক আছে, বাই, এখন ব্রেক, আবার পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, এই আমার এই ইয়েতে আরম্ভ হয়ে গেল রান্না। সুইচ টিপে দিলাম। তো এখানে আমি এই যে বললাম সুজি আর আলুতে এটা আমি ভেজে নিয়েছি কিছুটা। তো আলু সেদ্ধ হয়ে গেল, দিয়ে আমি ভেজে নিলাম, কিছুটা রেখেছি। আর এখানে পেঁয়াজ, পাঁচ ফোড়ন, জিরে ফোড়ন, আর সর্ষে ফোড়ন, আর কারি পাতা দেওয়া আছে। কারি পাতা এগুলো ভাজা হচ্ছে তেলের উপরে, এদিকেও ভাজা হবে এদিকেও ভাজা হবে, দুটোই। আর এখানে আমি কিছু রসুন কুচিয়ে নিয়েছি, এই রসুনটাও দিয়ে দেবো এর মধ্যে। তো এটা ভাজা হবে, ভাজা হতে থাকবে আর আমি নাড়তে থাকবো। বাবা, আঁচটা এত বেশি হয়ে যাচ্ছে যে ভাজা হচ্ছে। তো ভীষণ হাই ফ্লেম হয়ে যাচ্ছে, মানে এটা মাইনাস করা যাচ্ছে না। ইয়েটা ইন্ডাকশানটা খারাপ হয়ে আছে, ইন্ডাকশানটা। ওই জন্য আমাকে দিয়ে একবার করে জ্বালিয়ে আর একবার করে আবার
মিডিয়ে করতে হচ্ছে, তো এক হাতে অসুবিধাই। তো এইভাবে তাই জন্য আমি আগে আলুটা সুজিটা ভেজে নিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। এবার এটা পেঁয়াজগুলো ভাজা হবে, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে ভাজা হবে। আর কিছুটা পেঁয়াজ আমি ভেজেই দিয়েছি আগে, আলুর সঙ্গে ভেজে নিচ্ছি ভালো করে। তো আর এইটা একটু সেদ্ধ হয়ে ভাজা হবে যাতে ফ্লেভারটা সুন্দর ওঠে। তো সেই জন্য এখানে ভাজছি, ভাজা হোক, ভাজা হতে হতে আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। এর মধ্যে আমি নুন, চিনি, হলুদ সবই দিয়ে দিয়েছি। দেখো আমার প্রায় অর্ধেকটা সুজিটা প্রায় ভাজা কষা হয়ে গেছে। তো এই পেঁয়াজটা আবার নতুন করে দিলাম, কেননা পেঁয়াজটা একটু কমই হয়েছিল, তার জন্যে আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। তো এটা আমার ঢাকা দিয়ে ভাজা হোক। তো ততক্ষণে আমি একটু বাদাম ভেজে নেবো। তো বাদাম ভেজে তারপরে উপরে এটা বাদামগুলো ছড়িয়ে দেবো। আর যে গুঁড়ো মশলা আমি করে রেখেছি, সেই গুঁড়ো মশলাটা খাবার আগে আমি এর উপরে দিয়ে দেবো। তো এতে তো যা মশলা দিয়ে ভেজে নিলাম, তারপরে ওপর থেকে ওই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। তো তারপর আমার জিনিসটা তৈরি হয়ে যাবে, তখন তোমাদেরকে আবার একবার ইয়ে করে দেখাবো। তো এতক্ষণ আমার এটা সেদ্ধ হোক, পেঁয়াজগুলো একটু ভাজা হোক। এই ঢাকা দিয়ে দিলাম। তো আমার এটা রাতের খাবার। তো আমি এইসব খাবার খেতেই বেশি পছন্দ করি, কারণ আমি ছোটো থেকেই রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর ওইসব সাইডে থেকেছি। তো ওখানে আমরা ছোটো থেকে পুজোর বাজার করতে যেতাম, তখন আমরা ওই ধসা, ইডলি, খুব ভালো দোকান আছে, কোন ছোটো থেকেই আমরা খেয়ে এসেছি। ইডলি, ধসা, তো মশলা কচুরি, ছোলা বাটরা আর লস্যি, এগুলো দারুণ পাওয়া যায় ওখানে। তো ওই টেস্ট মুখে লেগে আছে, ওই জন্য আমি ভাত মুড়ির অত প্রত্যাশা করি না। ভাত মুড়ি না হলেও আমার চলে। হ্যাঁ, শখে খেলাম, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমি এই সব খাবারগুলোই বেশি পছন্দ করি। রেস্টুরেন্টের বলো বা বাড়িতে চিড়ের পোলাও, সুজির পোলাও, উপমা, ভ্যারাইটিস রকমের যে রান্নাগুলো হয় আমরা দোকানে, রেস্টুরেন্টে খেয়ে থাকি, সেইগুলোই আমি পছন্দ করি এবং সেইগুলোই আমি রান্না করে খাই। তো আজকের আমার রাতের খাবার এটা। তো তোমাদেরকে তাই একটু শেয়ার করলাম। তো আমার এটা ভাজা হয়ে যাক, আর বাদামটা ভেজে ফেলে দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ততক্ষণ ব্রেক। এই যে আমার বাদাম ভাজা হতে লেগেছে। তো এই বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো, আর লাস্টে ভাজা গুঁড়ো মশলা আছে সেটা দিয়ে দেবো। এরপর ওপর থেকে যদি পেঁয়াজ কুচি কেউ নাও নিতে মনে করো নিতে পারো, আর সস থাকলে সস। তো সস আমার নেই, আমি সস নেব না। তো যাদের সস থাকবে তারা সস নিয়ে নেবে, দারুণ লাগে খেতে। আমার এই হচ্ছে আমার আজ রাতের খাবার। ছোট থেকে সত্যি কথা বলতে আমরা রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোলে পড়াশোনা করেছি, তো আমাদেরকে খেতেই হতো, উপায় ছিল না। তো দোকানের খাবার খেতে হতো। তো সেই কী খাবো, ভাত খাবারের পেট ভরাটা কী খাবো, সে তখন তাহলে আমাদেরকে ওইগুলোই খেতে হতো। ধসা, ইডলি, তারপরে তোমার ওই মশলা কচুরি, এগুলো পেট ভরা খাবার। তো ভাতের বদলে তখন ওইটাই খেতাম, কারণ যেমন তেমন হোটেলে গিয়ে ভাত খাওয়া যায় না। আর বিশেষ করে ওই সব জায়গায় মারোয়ারি এরা বেশি থাকে, তো সেই জন্য মারোয়ারিদের তো এইসব খাবারই বেশি, টক জাতীয় জিনিস ওরা বেশি ভালোবাসে খেতে, মারোয়ারি, পাঞ্জাবিরা। তো ওই জন্য ওরা ওইসব দোকানগুলো ছিল। তো সেই জন্য আমরা ওখানে ওইগুলোই খেতাম বলে ওই খেয়ে অভ্যাস হয়ে আছে, জিভের টেস্ট অনুভব করে আছি, ওই জন্য ওই খাবারগুলো বেশি খেতে ইচ্ছে ভালো লাগে। তো রামপুরহাটে তো ছিল না দোকান আগে, এখন ইদানিংকালে হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে এবং অনেক ভালো খাবারও পাওয়া যায়। তো এখন তো কোনো অসুবিধা হয় না রামপুরহাটে, যখন মন হয় তখন অনলাইনে বা এমনি অর্ডার করে এনে খাওয়া হয়।
তো সবসময় তো আর দোকান থেকে খাবার এনে হয় না খাওয়া, তো ঘরে ওই জন্যেই বানালাম। তো মানে ভাত করতে গেলে অনেক রকম তরকারি চাই, মাছ চাই, তাছাড়া ভালো লাগে না। কিন্তু এইসব খাবার কিন্তু এই 5 রকম মানে সামগ্রী দিয়ে তৈরি করলে দারুণই, এগুলো তো ঘরে থাকেই আমাদের। তো এর মধ্যে আমি সেও ভাজা উপরে ছড়িয়ে নিতে পারি যদি থাকে, তো খেতে সত্যি খুব ভালো লাগে। তো আমার সেও ভাজা আছে, দেখি আমি নিতেও পারি না নিতেও পারি, কোনো ঠিক নাই, কারণ অতিরিক্ত উপাদান দিলেও আবার শরীরের পক্ষে ক্ষতিকারক। তো যে যেরকমভাবে পারবে খেতে, মানে যারা বেশি মানে দিয়ে খেতে পছন্দ করো তারা উগ্র, তারা নেবে। আর যারা অতটা উগ্র পছন্দ করো না বা শরীরের ক্ষতিকারক মনে করো, তারা কম আইটেম দিয়েই খাবে। তো এই খাবারে এই সুজির বা চিড়ের এইসব খাবার কিন্তু শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না, সত্যিই খুব ভালো লাগে এবং পেটও ভরে যায়। তাই জন্য আমি এগুলো করতেও পছন্দ করি আর খেতেও পছন্দ করি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওগুলো বা রান্না বলো, গান বলো বা আরও আদার্স মানে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানিও। ঠিক আছে, বাই বাই, টাটা। আবার পরের ভিডিওতে আসছি, দেখা হবে।